শোনাচ্ছেন, তারপরে কানে দুল, নাকে ফুল, ঠোঁটে রিং, জিহ্বায় পর্যন্ত 4-5টা রিং পরে। আমি দেখে অবাক হয়ে চিন্তা করছি যে ভাত খায় কেমনে, এতগুলা রিং পড়ছে জিহ্বার মধ্যে। পুরুষ পুরুষে বিয়ে করলো, মেয়ে লোক মেয়ে লোকের বিয়ে করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় শয়তান! শয়তান অবাক হয়ে যায়। এরপরে কি করলো? এরপরে মাথার চুল পিছনে ছোট ছোট করে কাটিয়া সেইখানে মোবাইল নম্বর, রোড নম্বর, হাউস নম্বর, নিজের নাম মাথার পিছনে লিখে রাখে। চুলের মধ্যে চুল ছোট ছোট করে কেটে কদ্দুর নিচে নামছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ভালোবাসা নাই, ভালোবাসা নাই। মা তার সন্তানকে ভালোবাসে না, সন্তান মায়েরে ভালোবাসে না। স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। স্ত্রী তার স্বামীকে বলে, আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং হয়েছে, সে আমার সাথে আজকে রাত কাটাবে, তুমি হোটেলে অথবা অন্য কোথাও রাত কাটাও। এখন স্বামী যদি এই ব্যাপারে আপত্তি করে, তাহলে স্ত্রী 999 ডায়াল করবে, থানায় চলে গেল, পুলিশ চলে আসবে। স্ত্রী বলবে, এই পুরুষটি আমার হাজবেন্ড, সে আমার মৌলিক মানবাধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, আমার হিউম্যান রাইটস এর উপরে আঘাত করেছে। আমার বন্ধু আমার সাথে রাত কাটাবে, আমাদের সঙ্গে টেলিফোনে কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, আর এই বেটা সে আমারে রাগারাগি করতেছে, তার সাথে আমাকে থাকতে দেবে না। পুলিশ তখন বলে, বেটা তোমার স্ত্রী তার একটা বয়ফ্রেন্ড কেন 7টা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, তাতে তোর কি, বাইরে বাড়ির থেকে। এই হলো গণতন্ত্র। গণতন্ত্র, ভালোবাসা। ভালোবাসা নাই বলেই 14ই ফেব্রুয়ারি আবিষ্কার হয়েছে কি, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলেছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না হয়ে এটাকে আপনারা বলতে পারেন বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব ভালোবাসা দিবসের থিম কি? এর থিম হচ্ছে SMS দাও, পরের মাইয়ারে নষ্ট করো, তারপরে ফুল কেন, বাপে তাড়ানো, মায়ে খেদানো, ছেলেগুলো মেয়েগুলো কোত্থেকে কোথায় গেল, আর একজন আর একজনের ফুল ধরায় দিল, এই গাছের আবডালে, সে বাগানের আবডালে বাগবাকুম করতে লাগলো। এ হলো বিশ্ব ভালোবাসা দিবস। সি সি সি, ধিক্কার দেই এই ভালোবাসা দিবসে। এটা মুসলমানের কোনো প্রয়োজন নাই। এটা প্রয়োজন হলো ওই দেশের, যেই দেশের জীবনে কোনো ভালোবাসা নাই। আরে বেটারা, আমার জন্মই তো হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আমার ইসলাম পুরাটাই ভালোবাসা দিয়া ভরা। আর দিন ওয়ান নাসিহা, দিন মানি হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলো। ইসলাম মানি ভালোবাসা। বাপকে ভালোবাসো, মায়েরে ভালোবাসো। এখন তো মাতৃ দিবস, পিতৃ দিবস, কন্যা দিবস, আন্তর্জাতিক নারী দিবস, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, আরো কি দিবস? দিবসের কোনো অভাব নাই। প্রবীণ দিবস, তারপরে শুরু হয়েছে সাদা দিবস, কালো দিবস, অন্ধ দিবস, এরপরে শুরু হয়েছে বিশ্ব চিন্তা দিবস। আমি ওইটার জিজ্ঞেস করলাম, এইটা আবার কি? কয় যে সব কথা আপনাদের শুনাইতে হবে নাকি? তা আমি বললাম, একটু তো বুঝাও চিন্তা দিবসটা কি, আমরাও একটু চিন্তা করি। কয় যে চিন্তা দিবস হচ্ছে গোটা পৃথিবী আজ শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতা, আমাদের চিন্তা করতেই হবে। আমি বললাম অবশ্যই। তা চিন্তা দিবসের থিম কি? বলল, চিন্তা দিবসের আইডিয়া হচ্ছে আমরা প্রত্যেকটি হলে, আইল্যান্ডে, পার্কে,
যেখানে জায়গা পাই সেখানেই আমরা চিন্তা দিবসের উদ্যোক্তারা একত্রিত হয়ে বসবো, সেমিনার করব, সিম্পোজিয়াম করব, আলোচনা করব, তারপরে চিন্তা করে দেখব যে পৃথিবীর কোন ব্যাপারে আদৌ আমরা কোনো চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবস। কপাল পুড়লে যা হয়। বিশ্ব ভালোবাসা দিবস, কন্যা দিবস। কন্যা দিবসে তুমি কি করবা? আন্তর্জাতিক নারী দিবসে কি করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছে, ইসলাম যে মর্যাদা দিয়েছে, তোমরা কি তার 1000 ভাগের 1 ভাগও দিতে পারবা? বিশ্ব ভালোবাসা দিবসে তোমরা কি দিবে? এ কোরআন শিখেছে বাপ মার সাথে কেমনে কথা বলবা, সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর সাথে কি ব্যবহার করবে এ কোরআন শিখিয়েছে। কেউ যদি একটা পেঁয়াজ চায়, রসুন চায়, চিনি চায়, লবণ চায়, আছে না? আমার ঘরে নাই, আতাউর ভাইরে বললাম আমার ঘরে মেহমান আসছে, আমার তো চিনি নাই, একটু চিনি পাঠায় দেন, আমি আবার কিনে পাঠায় দেবো না। আমার একটা শাবল দরকার, খন্তা দরকার, একটা কোদাল দরকার, আমার একটু দিয়েন। এই যে প্রতিবেশীর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যদি কেউ সাহায্য না করে, আল্লাহ এবং পরকালকে অস্বীকার করার শামিল। আমার কোরআন এটা শিখায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ভালোবাসা দিবস দিয়ে তুমি আমারে কি শিখাইবা? মায়েরে কতটা ভালোবাসতে হবে, বাপকে কতটা, স্ত্রীকে কতটা, সন্তানকে কতটা, সব শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। একটা ছোট্ট ছেলে হামাগুড়ি দিয়ে আসলো। ছেলের বাপ ছেলেটিকে তুলিয়া মুখে একটা চুমা দিয়া কোলের উপরে বসাইল। আরেকটু পরে আরেকটা ছোট্ট মেয়ে হাঁটি হাঁটি ওঠে আর পড়ে, এরকম করে কাছে আসছে। মেয়েটাকে ধরে ওই ছেলের বাপই মেয়েটাকে হাত দিয়া ধরিয়া পাশে বসাই দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তার দৃষ্টি এড়ালো না। তিনি প্রশ্ন করলেন, সাহাবী, ছেলেটি কার যারে তুমি কোলে নিলে? তিনি বললেন, আমার ছেলে। মেয়েটি কার? বললেন, আমার মেয়ে। রাসূলুল্লাহ বললেন, ছেলেটির প্রতি তুমি যে আচরণ করলে, মেয়েটির প্রতি তুমি সেই আচরণ করতে পারলে না। তুমি পিতা হয়ে ছেলে আর মেয়ের প্রতি বৈষম্য করেছ, ইসলাম এটাকে কবুল করে না। তোমার কি উচিত ছিল না মেয়েটিকেও চুমা দিয়া কোলের উপরে বসানো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, এক উট রাসূলের দিকে আগায় আসলো। রাসূলের দিকে তাকিয়ে আছে উট, উটের চোখ দিয়ে পানি গড়ায় পড়ছে। উটে চিনতে পারছে আল্লাহ রাসূলকে, উটে চিনতে পেরেছে। উটের শরীর গোশত নাই, হাড্ডিগুলি বাইর হওয়া। রাসূলুল্লাহ বললেন, এই উটের মালিককে ডাকো। উটের মালিককে ডাকা হলো। গল্প নয়, হাদিস। কি শোনাচ্ছি? হাদিস। উটের মালিককে রাসূলুল্লাহ ডাকলেন, বললেন, শোনো, এই উট কি তোমার? লোকটি বলল, হ্যাঁ আমার। রাসূলুল্লাহ বললেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বোঝালো তুমি তোমার উটকে বেশি পরিমাণ পরিশ্রম করাও আর তার প্রয়োজন অনুযায়ী তার পানি এবং খাদ্য সরবরাহ করো না। এজন্য কিয়ামতে তোমাকে আল্লাহর দরবারে দায়ী হতে হবে। রাহমাতুল লিল আলামিন। ভালোবাসা শিখাও আমারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়,
সৃষ্টি জগতের জন্য। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, এক উট রাসূলের দিকে আগায় আসলো। রাসূলের দিকে তাকিয়ে আছে উট, উটের চোখ দিয়ে পানি গড়ায় পড়ছে। উটে চিনতে পারছে আল্লাহ রাসূলকে, উটে চিনতে পেরেছে। উটের শরীর গোশত নাই, হাড্ডিগুলি বাইর হওয়া। রাসূলুল্লাহ বললেন, এই উটের মালিককে ডাকো। উটের মালিককে ডাকা হলো। গল্প নয়, হাদিস। কি শোনাচ্ছি? হাদিস। উটের মালিককে রাসূলুল্লাহ ডাকলেন, বললেন, শোনো, এই উট কি তোমার? লোকটি বলল, হ্যাঁ আমার। রাসূলুল্লাহ বললেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বোঝালো তুমি তোমার উটকে বেশি পরিমাণ পরিশ্রম করাও আর তার প্রয়োজন অনুযায়ী তার পানি এবং খাদ্য সরবরাহ করো না, এজন্য কিয়ামতে তোমাকে আল্লাহর দরবারে দায়ী হতে হবে। রাহমাতুল লিল আলামিন। ভালোবাসা শিখাও আমারে। 14ই ফেব্রুয়ারি ওই ভালোবাসার কোনো দরকার আমাদের নাই। তোমরা যারা আমাদেরকে ভালোবাসা শিখাবার জন্য 14ই ফেব্রুয়ারি ঢুকাইছো, তোমাদের দেশের ভালোবাসা তো আমি দেখে আসছি। ছেলে যখন বড় হয় গার্লফ্রেন্ড নিয়ে চলে যায়, মেয়ে বড় হলো বয়ফ্রেন্ড নিয়ে চলে যায়, বাপ আর মা পড়ে থাকে, বুড়া মানুষ। এখন এই বুড়ারে খাওয়াবে কেডা? গভর্নমেন্ট তখন, এটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, গভর্নমেন্ট তখন বুড়া বুড়িদের থাকার জন্য ওল্ড পিপল সেন্টার করেছে। আমি লন্ডনে ওগুলার নাম রেখে আসছি বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে। গভর্নমেন্ট মদ দেয়, পত্রিকা দেয় আর দুধ দেয়। যেদিন দেখা গেল 2-3 দিন দরজার কাছে দুধ পড়ে আছে, মদের গ্লাস পড়ে আছে, পত্রিকা পড়ে আছে, নেয় না, তখন দরজা হয় খোলে না হয় ভাঙ্গে। মনে করে বুড়ি বুঝি আর নাই, বুড়ো বুঝি আর নাই। যায় দেখে সত্যি 3 দিন আগে বুড়ো আর বুড়ি মরে আছে, মাসি ভিতরে ঢোকে আর বাইরে। এই হলো তাদের জীবন। 25শে ডিসেম্বর বড়দিনে ছেলে আর মেয়ে বাপকে একটা কার্ড পাঠায়, বাপ আর মা সন্তানের কার্ডটা ধরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করেছে। এই হলো তাদের দেশের ভালোবাসা। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবস ওদের প্রয়োজন, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোন প্রয়োজন নয়। আমার প্রত্যেকটি দিন ভালোবাসা, প্রতিটি মুহূর্ত ভালোবাসা, প্রতি সেকেন্ড ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে সম্মানিত জীব করেছি, তুমি আমার সম্মানিত সৃষ্টি। তাই তুমি গরু না, গাধা না, তুমি সূর্য না, চন্দ্র না। ওরা আমার আইন মানতে যেভাবে বাধ্য, তোমরা আমার আইন সেভাবে মানতে বাধ্য নও। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। অর্থ বোঝার আগেই কোন সুবহানাল্লাহ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, তোমার রবের পক্ষ থেকে এসেছে এই হক। এই হক কি? কোরআন, দ্বীন, ইসলাম। এটা হক। এটা কি? জোরে বলেন। হক, সত্য, মহাসত্য। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন। হে নবী বলুন, এটি তোমার রবের পক্ষ থেকে সত্য দিন এসেছে। এখন তোমরা যারা ইচ্ছে করো এর প্রতি ঈমান আনতে পারো। ওয়ামান শাআ ফালিয়াকফুর। আর তোমাদের মধ্যে যাদের ইচ্ছে হয় না তারা অবাধ্য হতে পারো। এর থেকে ইসলামের চাইতে মডারেট, ইসলামের চাইতে উদার আর কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে আছে কি? জবাব চাই, আছে কি? আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে বলতেই পারেন ফেরেশতাদের, যাও রাজশাহীতে যারা নামাজ পড়েন এক থাপ্পড় দিয়ে মাথা উড়ায় দাও। পারেন না বলতে? না, সে ক্ষমতা রাখেন না। তিনি রাখেন কি না? আল্লাহ তাআলা তা বলেছেন।
না, খালি বুঝাইছেন। এ কোরআন শরীফে ভরা খালি বুঝ আর বুঝ। আল্লাহ এক একটা কথা বলেন আর বুঝান। আচ্ছা, তুমি যে আমার ইবাদত করো না, তোমারে কে খাওয়ায়? সুবহানাল্লাহ কবেন না? তুমি কি খাও? আকাশ থেকে তোমারে বৃষ্টি দিয়া পানি দিয়া জমিন সিক্ত করে কে? বলেন আল্লাহ। জমিন থেকে ফসল দেয় কে? এ ভাত খাবা কি দিয়া? সেজন্য মাছ বানায় কে? গোস্ত বানায় কে? শাকসবজি বানায় কে? এগুলি রান্না করার জন্য আগুনের জোগাড় দেয় কে? তারপরে মাছ তরি তরকারি খেতে যেন মজা লাগে সেজন্য মশলাগুলি বানায় কে? পেঁয়াজ কার, রসুন কার, আদা কার, লবঙ্গ কার, এলাচি কার, তেল কার? শুকর আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। এগুলি সব তো আমি দিচ্ছি। কে বলতেছেন? এরপরে এত কিছু কইয়া এরপরে আল্লাহ তাআলা বলেন আফালা তাআকিলুন, তোমার আকল নাই? বাপে যেমন বাচ্চারে বুঝায়, এই বেটা তোর বুদ্ধি শুদ্ধি নাই? আল্লাহ তাআলা বলছেন আফালা তাআকিলুন, আকল নাই, বোঝো না আমি কি কই? আফালা তুবসিরুন, চোখ খুলে দেখো না আমার সৃষ্টি? আফালা তাসমাউন, তুমি শুনতে পাও না আমার কথা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলকে বলছেন ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি, খালি মানুষকে উপদেশ দিয়ে যান, যার কপালে হেদায়েত আছে হেদায়েত হবে। আমি আপনারে দারোগা করে পাঠাই নাই, লাঠি মারিয়া মানুষ হেদায়েত করার কোনো প্রয়োজন নাই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো বাড়াবাড়ি নাই। তোমার ইচ্ছা মানো আর ইচ্ছা না মানো। তবে দুইটা রাস্তা আমি দেখাইছি। কে বলতেছে? কে বলতেছেন? দুটি রাস্তা আমি দেখাইছি। একটা হলো আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। এই দুইটা রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী কারা আর বামপন্থী কারা? এর ব্যাখ্যা আসছে সূরা বালাদ আর সূরা ওয়াকিয়ায়। বলেন তো কোন সূরা? আর সূরা ওয়াকিয়া। নাম বললাম এই জন্য যাতে আপনারা নিজেরাও খুঁজে দেখতে পারেন যে বামপন্থী আর ডানপন্থীর যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা সঠিক কিনা। আপনারা কোরআন শরীফ দেখবেন কি বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর যারা ঈমান আনবে এবং একে অপরকে ধৈর্যের জন্য অনুশীলন করাবে আর একে অপরকে দয়ার উপদেশ দান করবে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে সৌভাগ্যবান ডানপন্থী। ডানপন্থীদের নেতা হলো নবীরা। এই ডান পথ অবলম্বন করে যারা চলবে নবীদের নেতৃত্বে তারা আল্লাহর জান্নাত লাভ করবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ তাআলা বলেন আর যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআন, আল্লাহ রসুল, হাদিস, পরকাল যারা অস্বীকার করেছে তারাই হলো হতভাগ্য বামপন্থী। আর এদের জন্য জাহান্নামের লেলিহান শিখা এদের মাথার উপরে সে আছে। বামপন্থী। আমার দেশে কিছু মুসলমান আছে, মুসলমানের সন্তান হইয়া দাবি করে বামপন্থী। রাজশাহীতে নাই? আছে? কপাল পোড়া। চিল্লা এখন কি? কপাল পোড়া। বামপন্থী। আল্লাহ রসুল বলেছেন লা তাকুলু শিমাল, বাম হাত দিয়া খাইও না, কারণ বাম হাতে খায় কে? জোরে কর। শয়তানে। বাম খারাপ। বাম হাতের আরো কিছু কাজ আছে। আর মুসলমানের সন্তান, নাম মুসলমান, কয় যে আমরা বামপন্থী। কত বড় কপাল পড়ে। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন
এদের মাথার উপরে ছায়া দিয়ে আছে। সমস্ত বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নেতা কে? যাবে কোথায়? জোরে বলো। সব বামপন্থী জাহান্নামে যাবে কিয়ামতে। এরা ইসলামকে সহ্য করে না, ঠিক কিনা? ইসলামের নাম শুনলে গা জ্বলে ওঠে। একরকমের প্রাণী আছে, ওইটা রাজশাহীতে আছে কিনা আমি জানি না, ছোট্ট ছোট্ট এতটুকু লম্বা, 4 হাত পা 4টা পা আছে, মানুষ দেখলে লাল হয়ে যায়। না না, গিরগিটি না, কাকলাস। কাকলাস মুসলমান দেখলে, আলেম দেখলে কাকলাসের মতো চেহারা লাল হয়ে যায়। সব সহ্য করতে পারে, ইসলাম সহ্য হয় না। তাই ইসলামের সফলতা যেখানে, তাদের কলজা জ্বলে সেখানে। অথচ এদের নাম প্রত্যেকটা মুসলমান, আমি একটারও নাম নেব না, আপনারা চেনেন তাদেরকে। উদ্দেশ্য গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর বিধান কায়েম করা। সেই দলটি তাদের কলিজার আগুন সহ্য করতে পারে না। তাই জঙ্গি যখনই ধরা পড়ে, তখন তাদের মিডিয়াগুলি বলে ওঠে, এই যে জঙ্গি ধরা পড়ল, এর সাথে জামাত শিবিরের গভীর কানেকশন। কি কানেকশন? মারাত্মক কানেকশন। সেটা কি? সেটা হলো, এই যে জঙ্গি ধরা পড়ল, এই জঙ্গির বাপের দাদা, তার নানার খালু, সে একদিন জামাত ইসলামীর এক রোকন কর্তৃক প্রতিষ্ঠিত একটি মসজিদের সামনে দিয়ে 1973 সালের 12 এপ্রিল হেঁটে গিয়েছিল। জামাত কানেকশন। আব্দুর রহমানের ঘরে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ পাওয়া গেছে। এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার মতো। কি মারাত্মক কথা! জীবন্ত নামাজ, জামাতের সাথে গভীর কানেকশন। আমি বলেছি, যদি গোলাম আজম সাহেবের লেখা জীবন্ত নামাজের ভেতরে বোমা বানাবার লেটেস্ট কোন প্রযুক্তি থাকে, তাহলে তাকে রিমান্ডে নেওয়া হোক। আর যদি বোমা বানাবার কোনো কথা নাই, সন্ত্রাসের কোনো কথা নাই, আছে শুধু নামাজের কথা, তাতেই যদি গোলাম আজমের অপরাধ হয়, তাহলে শেখ রহমান গোসল করেছে যে সাবান দিয়ে, ওই সাবানের কোম্পানিকেও গ্রেপ্তার করো, কারণ ওই সাবানের কোম্পানির সাথে নিশ্চয়ই তার কোনো কানেকশন আছে। আবার বলে, এই জঙ্গিদের আস্তানায় সাইদির ক্যাসেট পাওয়া গেছে। মারাত্মক অভিযোগ, সাইদির ক্যাসেট। আমি বলেছি, সাইদির ক্যাসেট থাকলে যদি অপরাধ হয়, আর সে অপরাধে যদি গ্রেফতার করতে হয়, বাংলাদেশের 14 কোটি মানুষকেই গ্রেফতার করতে হবে। কারণ এই ক্যাসেট নাই এমন কোন ঘর নাই। পৃথিবীতে বাংলাদেশের মুসলমান আছে যে দেশে, সেই দেশে কোরআনের তাফসিরের ক্যাসেট পৌঁছে গেছে। দেখতে হবে সাইদির ক্যাসেটের ভেতরে সন্ত্রাসকে উস্কে দেওয়ার মতো একটা শব্দ যদি থাকে, আমাকেও গ্রেফতার করা হোক। ইসলাম সহ্য হয় না। মূল বক্তব্য হচ্ছে ইসলাম সহ্য হয় না। লাগছে এখন ইসলামী ব্যাংকের পাশে। হ্যাঁ, ইসলামী ব্যাংক মারাত্মক। কি মারাত্মক? জঙ্গিদের কানেকশন, জঙ্গিদের সাথে লেনদেন করেছে ইসলামী ব্যাংক। গোয়েন্দা বিভাগের রিপোর্ট হচ্ছে, জঙ্গিরা লেনদেন করেছে রূপালী ব্যাংকের সাথে 4 কোটি টাকা, জনতা ব্যাংকের সাথে 1 কোটি টাকা, সোনালী ব্যাংকের সাথে 87 লক্ষ টাকা।
ইসলামী ব্যাংকের সাথে মাত্র 3,75,000 টাকা, 3,75,000 টাকা লেনদেনের কারণে মিডিয়া ঝড় উঠায় ফেলেছে 284 মাইল বেগে। আর ওই ব্যাংকগুলি কোটি কোটি টাকার লেনদেন যাদের হলো, ওদের কোনো নামও নাই, গন্ধও নাই। গতকাল আবার জ্ঞান পাপীরা মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক বন্ধ করে দেওয়ার জন্য। বলছে কি, ইসলামী ব্যাংকের থেকে নাকি আমানত উঠায় নেওয়ার হিড়িক পড়েছে। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, ইসলামী ব্যাংকে যাইয়া দেখো, যে কোনো শাখায় ব্যাংকের আমানত তোলার হিড়িক পড়ে নাই, আমানত জমা দেওয়ার হিড়িক পড়েছে। কারণ ইসলামী ব্যাংক হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ সবল ব্যবসায়ী ব্যাংক। জাতির কল্যাণে এত কাজ কোন ব্যাংক করেনি যা ইসলামী ব্যাংক করেছে। সেজন্য সুদখোরেরা, হারামখোরেরা ইসলামী ব্যাংক বরদাস্ত করতে পারছে না। মুতু বেগাইজিকুম, তোমরা চিল্লাইতে থাকো, ইসলামী ব্যাংক ক্রমান্বয়ে তার মান আরো বর্ধিত হবে। বাংলাদেশ ব্যাংক 1 লক্ষ টাকা জরিমানা করেছে ইসলামী ব্যাংকে। সমস্ত পত্রিকায় লাল কালি দিয়ে লিড নিউজ করেছে। এই যে বাংলাদেশ ব্যাংক 1 লক্ষ টাকা জরিমানা করলো, কি কারণে, সে কারণটা কিন্তু তারা মিথ্যা কথা লিখলো। তারা লিখেছে জঙ্গি কানেকশনের কারণে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সম্পূর্ণ 100% মিথ্যে কথা। বাংলাদেশ ব্যাংক 1 লক্ষ টাকা জরিমানা করেছে শুধুমাত্র কয়েকজন ব্যাংকের অসতর্ক অফিসারের অনিয়ম করার কারণে। ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্ট অসতর্কভাবে চালু করার কারণে তাদের চাকরি ডিসমিস করা হয়েছে, আর এই জন্য তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইসলামী ব্যাংক এ ব্যাপারে আপিলও করেছে। জঙ্গি কানেকশনের জন্য এই জরিমানা করা হয় নাই। সুতরাং এই সমস্ত কথা বলিয়া বামপন্থীরা নিজেরা খুব সুখ থাকে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না। জামাত ইনশাআল্লাহ, জামাত ইসলামের বিরুদ্ধে লাগছে, জামাতকে উৎখাত করে দেবে জোট ভাঙ্গার জন্য। জোটও ভাঙবে না। ঘুম নষ্ট করে লাভ নাই, ঘুমাও। ইনশাআল্লাহ জোট টিকে থাকবে, ইনশাআল্লাহ টিকে থাকবে। সমস্ত জঙ্গিদের দায়িত্ব জামাতের মাথায়। আচ্ছা, আপনারা বলেন, জামাত ইসলামী সন্ত্রাস করবে কোন দুঃখে? সন্ত্রাস তো করবে তারা যাদের লোক নাই, জন নাই। এমনকি লিফলেট ছড়াবে, তার জন্য কোনো লোক নাই। লিফলেট ছড়াবার জন্য বোমা বানাইয়া তার মধ্যে লিফলেট ঢুকাইয়া এরপরে 63টা জেলায় ডিসির অফিসের সামনে শব্দ করে ফুটে গেল, দেখলো তার মধ্যে কতগুলো লিফলেট। নিজেদের নাম ছড়াবার জন্য বোমা ছাড়া মানুষ নাই। এই হলো তাদের দল। জামাত ইসলামীর কি এই রকমের কাঙ্গালি বোনা আছে? কোন গ্রাম আছে যেখানে জামাত নাই? কোন জেলা আছে যেখানে নাই? কোন জায়গা আছে যেখানে জামাত নাই? জামাত ইসলামী সন্ত্রাস করবে কেন? কেন জঙ্গিবাদে যাবে? জামাত তো গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী একটি দল। এটি 60-এর দশক থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ ভাগে কাজ করেছে। সংসদে রয়েছে সম্মানজনক আসন, রয়েছে শীর্ষস্থানীয় সম্মানিত 2 জন সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী। আজ রাজশাহীবাসীকে শুনিয়ে যাই, রাজশাহীবাসীকে জানিয়ে যাই, চরম পন্থা অবলম্বন জামাত কোনদিন করে নাই, করবেও না। এদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, তবুও হার্ড লাইনে চরম পন্থা জামাত ইসলামী কোনদিন অবলম্বন করবে না, করবে না, করবে না।
সুতরাং উল্টোপাল্টা কথা বলে লাভ নাই। আজকে বলা হচ্ছে সংস্কার আন্দোলনে জামাতকে বসতে দেওয়া হবে না। কে বলতেছেন? যিনি বলতেছেন ওনার অফিস কই, ওনার লোকজন কোথায়? তুলা রাশির লোক দিয়া বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। উনি যদি কোথাও মিটিং করতে যান তাহলে বাদাম বেচা কিছু লোক ছাড়া শ্রোতাও নাই, লজ্জা নাই, শরম নাই। কুজারা চাই শীত হয়ে শুইতে। তোমাদের সংসদে কোনো লোক নাই, সারা দেশে সংগঠন নাই, কর্মী নাই, তোমরা চ্যালেঞ্জ করছো আমাদেরকে। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহর মেহেরবানি, দেশ টিকে থাকবে। বামপন্থীদের হাতে বাংলাদেশ কোনোদিন উঠবে না ইনশাআল্লাহ। কারণ বামপন্থীদের আমরা চিনি, এদের নামাজ নাই, এদের রোজা নাই, এদের আল্লাহ পরকালের চিন্তা নাই, এরা ইসলামী আদর্শে বিশ্বাস করে না। আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। বাংলাদেশের মাটি আর মানুষের সাথে বামপন্থীদের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুটি আইন তৈরি করেছেন। একটা হলো প্রকৃতির জন্য, আর একটা কার জন্য? মানুষের জন্য। মানুষকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, ইচ্ছে করলে আমার আইন মানতেও পারো, ইচ্ছে করলে অবাধ্য হতে পারো। তবে আমি দুইটা পথ দিয়েছি আর তোমার আকল দিছি, বুদ্ধি দিছি। এই বুদ্ধি দিয়ে ডান দিকে যাও, এদিকে নবীরা দাঁড়ানো, সুবহানাল্লাহ কও। ডান দিকে যাও, ওদিকে নবীরা দাঁড়ানো। এই ডান পন্থা অবলম্বন করো, কোরআন নিয়ে নবীদের সাথে জান্নাতে চলে যাও। এদিকে অভিশপ্ত শয়তান দাঁড়ানো। কোন দিকে? কোন দিকে? বাম দিকে দাঁড়ানো অভিশপ্ত শয়তান। আর বামপন্থীরা তোমাদেরকে নিয়ে যাবে শয়তানের নেতৃত্বে জাহান্নামে, বলেছে আল্লাহ তাআলা কোরআন শরীফে। আলাইহিম নারুম মুসাদা, জাহান্নামের লেলিহান শিখা বামপন্থীদের মাথার উপরে ছেয়ে আছে। সুতরাং কোন মুসলমানের সন্তান যারা মুসলমানের জন্ম দিয়েছে, মুসলমানের রক্ত গায়ে আছে, বামপন্থী আন্দোলন করতে পারে না। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার আইন সহজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না। ওই জেএমবিরা ওরা সুইসাইড স্কোয়াড তৈরি করেছিল, করে নাই? আরে ভাই কথা কয় না কেন? করেছিল। কেন? কোরআনের আয়াতকে তারা বিকৃত করেছে। তারা বলেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা বিচার ফয়সালা করে মানুষের, আল্লাহর আইন বাদ দিয়া তারা কাফের। সুতরাং বাংলাদেশে যত বিচারপতি আছে সব কাফের, সবগুলোকে হত্যা করো। এই কথা বলেছে ওই দুই শয়তান। ওই দুইটা মানুষ না, ওই আব্দুর রহমান আর বাংলা ভাই, এই দুইটা কি? নরপশু। জোরে বলে, দুটি কি? এরা মানুষ নয়, নরপশু, জানোয়ার। আমরা সরকারকে বলতে চাই, এদের বিচার কোনো গোপন বিচার আমরা মানব না। এদেরকে প্রকাশ্যে ঝুলাতে হবে, আর র‍্যাব দিয়া ব্রাশ ফায়ার করে ওদের গোশত, চামড়ার, হাড্ডিয়া, রক্ত বাতাসের সাথে উড়াই দিতে হবে। এরা মানুষ নয়, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহর কোরআনকে এরা বিকৃত করেছে। প্রিয় ভাই সব, কতগুলি অশিক্ষিত, কতগুলি অশিক্ষিত, অর্ধ শিক্ষিত যুবকদেরকে ডেকে নিয়ে তাদেরকে বুঝাইছে এইসব বিচারপতি মারো, বিচারপতি একটা মারবা আর আল্লাহর সাথে দেখা হবে, বেহেশতে চলে যাবে। কিন্তু এই উল্লুক, এই যুবকগুলো, ওরা এই চিন্তা করলো না যে এত বড় বড় লম্বা দাড়ি নিয়া আমারে কয় আমি বোমা মারলে শহীদ হব, বেটা তুই শহীদ আগে হইস না কেন? এই কথা তো বলা উচিত ছিল, তা কেউ বলে নাই। মূর্খ, অর্ধশিক্ষিত, এদের দিয়ে মানুষ মারল। আপনারা জানেন চট্টগ্রামে সুইসাইড বাহিনী বোমা মারল।
পুলিশ বোমার আঘাতে পুলিশের গোশত ছিন্ন ভিন্ন হয়ে গাছে গিয়া ঝুলল, বিল্ডিং এর দেওয়ালে গিয়া লাগলো, হাত পাও উড়ে চলে গেল। সেই পুলিশের খন্ড খন্ড গোশত হাড্ডি এক পাশে স্তূপ করা, আর তার গোশত ঝুলতেছে গাছে, রক্ত পড়তেছে টপ টপ করে। পুলিশের মাথার হেডটা, তার জামাটা, তার বুট আর গোশত এক পাশে। আমি টেলিভিশনের পর্দায় দেখলাম তার পাশে আর তার এক সহকর্মী, বেঁচে থাকা এক সহকর্মী পুলিশ, এই মৃতদেহ খণ্ড বিখণ্ড, তার সহকর্মী পুলিশের খণ্ড বিখণ্ড দেহের পাশে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি দর দর করে বেয়ে পড়তেছে। নিহত পুলিশের ছোট্ট মেয়ে দৌড়াচ্ছে আর এক এক পুলিশকে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, আমার আব্বা কি অপরাধ করেছিল, কেন আমার আব্বারে মারল? কে জবাব দেবে? পুলিশের কি অপরাধ, বিচারপতির কি অপরাধ, আইনজীবীর কি অপরাধ? আমার দেশের পুলিশ বাহিনী সব থেকে কম বেতনে সব থেকে বেশি সার্ভিস দেয়। ওদের শীত নাই, গ্রীষ্ম নাই, ঈদ নাই, রাত নাই, হওয়া নাই, মরা নাই, 24 ঘন্টা ডিউটি করতে হয় কম পয়সায়। তারপরে এই শয়তানারা তাদের জীবন নিল। এরপর আত্মঘাতী বাহিনী বোমা মারায় তার হাত উড়ে গেল, পা উড়ে গেল, ওরে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার পর সে পানি চাইল, নার্স তাকে পানি দিল, গ্লাস, বাম হাতে গ্লাস ধরে পানি দিল। আপনারা দেখছেন না টিভিতে? যখন পানির গ্লাস দিয়েছে তখন হাত পা উড়ে যাওয়া সেই শয়তান সে বলতেছে যে তুমি মুসলমান? নার্সকে বলছে, বলে আমি মুসলমান। বাহতে পানি দিলে কেন? আমার ডানেতে পানি দাও, আমি তখন শহীদ হব। আরে শয়তান, তুই শহীদ হবি? তুই তো জাহান্নামে যাবি, তুই তো মানুষ খুন করে আসছো। ও মানুষ খুন করে এসেছে, এখনো তালাশ করতেছে ডাইনা তার বাবা। আমি সেই দিন চট্টগ্রামে বললাম, এক লোকের নাকি মদ খাওয়ার অভ্যাস ছিল। কি খাওয়ার অভ্যাস ছিল? মদ খাওয়ার অভ্যাস ছিল। লোকটার আবার মোষ ছিল খুব বড়। আছে না কিছু লোক অনেক বড় বড় মোষ? টেলিভিশনেও দেখা যায়, কত বুদ্ধিজীবী আসে বক্তৃতা করতে টিভির পর্দায়। দুই দিকের মোষ এক জায়গায় করলে জুতার একখান ভালো ব্রাশ হয়। এত বড় মোষ, লজ্জাও করে না। এই বড় মোষ হাসে না কান্দে তা দিনের বেলাও বোঝা যায় না। এই রকমের ঘন মোষ নিয়া যদি ঘন ডাল খায় আর যদি পানি দিয়া না ধোয়, কি খাইছে বলে মনে হবে? চিন্তা করে। তো এই রকমের মোষ, মদ খাওয়া অভ্যাস। ডান হাত দিয়া মোষগুলা ঠেলিয়া নাকের উপরে ধরছে আর বাম হাত দিয়া গিলতেছে। একজন বন্ধু জিজ্ঞেস করছে, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করো কেন? কয় যে ভাই বড় দুঃখের কথা, এক জায়গায় ওয়াজ শুনতে গেছিলাম, এক হুজুর ওয়াজ করলেন, পানি জাতীয় কোনো জিনিস খাইতে গেলে যদি মোষ বেজে তাহলে নাকি মাকরু হয়। ও খাইতেছে কি? ভয় করতেছে কিসে? মকরুর ভয় করতেছে। বেচারা মানুষ খুন করে এসেছিস আর তালাশ করো আল্লাহর জান্নাত আর ডাইন হাত আর বাহা। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং স্পষ্ট করে রাজশাহীবাসীদের কাছে আমি বলতে চাই, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, পৃথিবীতে সবাই মিলে গত 100 বছরে ইসলামের যে ক্ষতি করতে না পেরেছে, বাংলা ভাই আর আব্দুর রহমান তার থেকে বেশি ক্ষতি করেছে ইসলামের আর মুসলমান। একটু জিজ্ঞাসা করেন, একটু জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? সব কথা একদিন বলবেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম।
খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? কি শুনাইতেছি? যারা বলেন আল্লাহর কথা, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মানুষকে মুমিনকে হত্যা করবে তার জায়গা হবে কোথায়? জোরে বলেন জাহান্নাম। আল্লাহর নবী আরাফাতের ময়দানে ইয়াউমে আরাফা 9 জিলহজ হজের দিনে রাসূলুল্লাহ প্রশ্ন করছেন আজকের কোন দিন? সাহাবীরা বলছেন আজকে ইয়াউমে আরাফা, আজকে 9 জিলহজ হজের দিন। আজকের কোন মাস? জিলহজ মাস। এই যে তওয়াফ করে আসলা, এই ঘরটা কার ঘর? সাহাবীরা বললেন আল্লাহর ঘর। রাসূলুল্লাহ বললেন আজকের দিন ইয়াউমে আরাফা তোমাদের কাছে যেমন পবিত্র, আজকের জিলহজ মাস তোমাদের কাছে যেমন পবিত্র। যে ঘর তওয়াফ করলে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তোমাদের জন্য যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। খবরদার মানুষ হত্যা করো না। রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীটা, শুনতেছেন শুনতেছেন, রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীটা আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ, একটা মানুষ হত্যা করা, একটি মানুষ নিহত হওয়া এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা হত্যার বিচার করবেন। রক্তের বিচার, কাবিলের বিচার হবে আগে। সেই প্রথম রক্তপাত শুরু করেছিল। আল্লাহর কাছে হত্যার চাইতে বড় অপরাধ আর নাই। আর আত্মহত্যা করলে সে তো জাহান্নামে যাবেই। কে বলেছে কোরআনের আইন চালু করার জন্য আত্মহত্যা করো? শয়তানে বলতে পারে, আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, কোরআন বলে নাই, হাদিস বলে নাই। ইসলাম মানুষের জন্য আইন তৈরি করেছে, সাবলীল সুন্দর আইন, এবং এই আইন অত্যন্ত সহজ আর সাবলীল, উদার এবং গণতান্ত্রিক। আলহামদুলিল্লাহ বলে। সেই জন্য প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা মানুষ হত্যা করতে নিষেধ করেছেন। খবরদার মানুষকে হত্যা করো না। ইসলাম মানি শান্তি। ইসলাম মানি কি? তো সেখানে মারামারি হবে কেন? ইসলাম মানি শান্তি। আল্লাহর নাম কয়টা? 99টা। বলেন না কয়টা? তার মধ্যে একটা নাম কি? ইসলাম আসছে সিলমুন থেকে। ইসলামের উৎপত্তি কি? সিলমুন। সিলমুন মানে আত্মসমর্পিত হয়ে যাওয়া, শান্তির কাছে, সালামের কাছে। সেই সালামকে আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলছেন সালাম দাও শান্তি কায়েমের জন্য। দেখেন কত সায়েন্টিফিক। একজন মুসলমানের সাথে আরেকজনের মুসলমানের দেখা হবে, কি বলতে হবে? আসসালামু আলাইকুম। বউরে সালাম দিবেন, দেবেন তো? দেবেন? বউকে সালাম দিয়ে, আচ্ছা বউরে সালাম দেবেন কেনা দেখি তো? যাদের আছে কেন? বউরে সালাম দিলে কি সম্মান নষ্ট হবে? রাসূলুল্লাহ স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ কর। আমাদের অভ্যাস হলো হুজুর, আমি তো হুজুর, মুরিদরা আমারে সালাম দেবে। আমি তো এসপি, পুলিশ আমারে সালাম দেবে। আমি তো এমপি, আমি তো মন্ত্রী, অন্যরা আমারে সালাম দেবে। রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন আগে যে সালাম দেবে সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আগে সালাম দাও। স্ত্রীকে সালাম দিবেন, ঘরের মধ্যে ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার অর্থ হচ্ছে আপনি ঘরে প্রবেশ করতেছেন আল্লাহর রহমত নিয়ে, শান্তি নিয়ে, বরকত নিয়ে। সুবহানাল্লাহ। আপনিও ঘরে ঢুকলেন মুখ বোঝা, ও মুখ বোঝা, মনে হলো এক মুদ্রার আর এক মুদ্রারের সাথে দেখা করল। বাচ্চাদেরকেও শিখাবেন। বাচ্চারা স্কুলে যায়, যাওয়ার সময় ছেলে বলে চাচা, মাই কয় বাই বাই। হইল কি এর বাই বাই চাই 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 চাই? আরে মা, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনি বলুন ফি আমানিল্লাহ, ও আমার কলিজার টুকরা মেয়ে, ও আমার আব্বু, আমি তোমাকে আমার আল্লাহর হাতে সুবর্দ করে দিলাম।
আল্লাহ যেন তোমার সম্মানে আর জীবন নিয়ে যেন আমার কাছে আমার বুকে আবার ফিরে দেয়। কত সুন্দর বাচ্চাকে শিখান, কোন টাকা বাই বাই দরকার নাই, মায়ের সালাম দিয়ে যাও আর আমি তোমার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন কর। দেখা হয় খালি সালাম দাও। এই যে এখন দেখা হইল, আবার দেখা হয়েছে, ওই গাছের ওই বাড়িতে আবার ঘুরিয়েছে, আবার সালাম দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন বাজারে যাইতেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, আপনি কি রাসূলের ওই হাদিস জানেন না? রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদ আর নিকৃষ্ট জায়গা, তা আপনি জানি শুনে এত বাজারে আছেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি ওই হাদিস জানি, আমি বাজারে আছি এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন করো। বাজারে আসি, বেশি লোকের সাথে দেখা হয়, আর আমি খালি গরমের মতো সালাম করি, সব কামাই করি, আসসালামু আলাইকুম। আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক, পয়সা লাগে? কথা কয়। আবার অন্য জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহর শান্তি, রহমত, বরকত সবটা হোক। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম। এখানে গুড মর্নিং, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, এটা আমার কালচার নয়, এটা আমার সংস্কৃতি নয়। মানুষের প্রতি আল্লাহর আইনটা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত সব মানুষ একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, মোনাজাত করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বসে মোনাজাত করেন, বসে মোনাজাত করেন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী রাজশাহীর এই মাদ্রাসা ময়দানে কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। হাজার হাজার মা বোনেরা কষ্ট করে এসেছেন, আয় আল্লাহ মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। নিসন্তানীকে সন্তান দিয়ে দাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। এই দেশে ইসলামী ব্যাংক ধ্বংস করতে চায়, ইসলামী আন্দোলন ধ্বংস করতে চায় রব্বুল আলামিন। যারাই ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরা তাদের অভিশাপ দিতে চাই না, আমরা তাদের হেদায়েত তোমার কাছে কামনা করি রব্বুল আলামিন। পথহারা বামপন্থী জাহান্নামী গুলোকে আল্লাহ দয়া করে ডান দিকে নিয়ে আসো। কোরআন বোঝার তৌফিক তাদেরকে দিয়ে দাও, হাদিস বোঝার তৌফিক দিয়ে দাও, তোমার খাঁটি গোলাম বানায় দাও। শয়তানের ওয়াসওয়াসায় বাম দিকে জেদ ধরে থাকার এই জেদ থেকে উঠাইয়া আল্লাহ দয়া করে ওদের হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। আগামীকাল বাংলাদেশ মাদ্রাসা পরিষদের হাজার হাজার শিক্ষক বৃন্দ এখানে আসবেন। তুমি সুন্দর একটি পরিবেশ দিও, যাতে করে তারা সুন্দর করে তাদের অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা আগামীকাল বিকেলে তোমার বান্দাবান্দিরা রাজশাহীর সবাই যেন আসতে পারেন এবং তাদের সামনে তোমার কোরআন যেন আমরা বলতে পারি, তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা। দেশে বৃষ্টির প্রয়োজন, তুমি দয়া করে রহমতের বৃষ্টি দিয়ে এই বাংলাদেশকে সিক্ত করে দাও রব্বুল আলামিন। আজকের যত লোক এখানে হাত তুলেছে, মা বোনেরা ভাইয়েরা, সকলের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদেরকে তোমার দ্বীন বোঝার তৌফিক দাও। আর সন্ত্রাসীদেরকে যারা এখনো ধরা পড়ে নাই, আল্লাহ দয়া করে সবগুলি সন্ত্রাসী আর তাদের গোলা বারুদ
উদ্ধার করার তৌফিক আল্লাহ র‍্যাবকে দান করে দাও। আমাদের সোনার ছেলে আমাদের র‍্যাবকে আল্লাহ আরো শক্তিশালী করো, আরো মেধা দাও, প্রজ্ঞা দাও, সাহস দাও, বুদ্ধি দাও, যোগ্যতা দাও। আমার দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, তাদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা এই সরকারের অতীতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আগামীতে আল্লাহ তাআলা সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম যাদের হাতে নিরাপদ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাদের হাতে নিরাপদ, আলেম ওলামাদের মর্যাদা, মাদ্রাসা মসজিদের মর্যাদা, টুপি দাড়ির মর্যাদা, সাম্প্রদায়িক সম্প্রীতির মর্যাদা যাদের হাতে নিরাপদ, তাদেরকে ক্ষমতায় বসাও। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ তাআলা আগামীকাল আরো দুটি অনুষ্ঠান, একটি মাদ্রাসার শিক্ষকদের, আরেকটি নারী পুরুষের তাফসীর মাহফিল, দুটোকেই তুমি দয়া করে সফল করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।